হাই গাইস, আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যে যাদের চুলে কোনো শাইনি নেই, হেয়ার ড্যামেজ হয়ে গেছে, হেয়ারে কোনো গ্রোথ নেই, হেয়ারে খুশকির প্রবলেম বা চুল হেয়ার ফল হচ্ছে, বা বলতে পারো তোমার চুল পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আগের মতন চুলের কিচ্ছু নেই, শুধুমাত্র তাদের জন্য। আমার চুলটাও ঠিক এখন ওরকমই লাগছে যে আমার চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছে। তো অবশ্যই তার জন্যেই আজকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে ভেবেছিলাম আজকে কোনো ভিডিও শেয়ার করব না, কারণ ভিডিও শেয়ার করার মতন কোনো মুডে নেই। তবে ভাবলাম না, জিনিসটা যতক্ষণে বানিয়েছি কালকে তো রিভিউ দিতেই সময় চলে যাবে, তা আজকে প্রসেসটা দেখিয়ে দিই, তারপরে দেন আমি নতুন করে বানাবো। তো আজকের ভিডিওটা খুব 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 হেল্পফুল হবে, খুব ইউজফুল হবে তোমাদের জন্য, স্পেশালি যাদের মানে প্রেগনেন্সির পর চুল নষ্ট হয়ে গেছে। দেখো, আমাদের সবারই প্রেগনেন্সির পর মানে প্রত্যেকটা মায়েরই চুলের খুব খারাপ কন্ডিশন হয়ে যায়। আমারটা তো দেখে তোমরা বুঝতেই পারছো। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি এইরকম প্রসেসে আমি যেরকমভাবে বানাচ্ছি সেই জিনিসগুলি বানাও। দেখো, মেবি আমাদের সবার কাছে সময়ের খুবই অভাব, খুবই অভাব, কিন্তু আমি চাই হয়তো একটু প্রবলেম করে যদি একদিন সেই রেমেডিতে বানিয়ে ফেলো, তাহলে পরের দিন থেকে তোমাদের আর কোনো প্রবলেম নেই। তো আমি আজকে ভালোভাবে তোমাদের চুলটাকে দেখিয়ে দিচ্ছি আমার চুলের কী পরিস্থিতি। আমি আজকেই সেটা বানিয়েছি, তো তার জন্যই ভেবেছিলাম যে আজকে শরীরটা ভালো না, শেয়ার করবো না, কিন্তু তারা বললাম না, কালকে তো আমাকে রিভিউ দিতে হবে। আর একটা কথা আমি বলতে যাবো, আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলি ব্যবহার করেছি তোমরা অবশ্যই ব্যবহার করো, তাহলেই ভালো রেজাল্ট পাওয়া যাবে, নাহলে রেজাল্ট কিন্তু পাওয়া যাবে না। আর ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, কিন্তু আমি এটা এখন আমার 25 বছর বয়স, মিনিমাম আমি আরও 10 বছর আগের থেকে ইউজ করি। মানে বিয়ের আগে আমি ইউজ করতাম, তখন কিন্তু আমাদের মতন মানে মধ্যবিত্ত বাড়িতে ফোনটা এতটা পরিমাণে প্রচলন ছিল না। তো আমার মা যেটা ব্যবহার করতো সেটার থেকে আমি তোমাদের বানাচ্ছি। এর আগে প্রত্যেকবারই বিয়ের আগে মা বানিয়ে দিয়েছে, আজকে আমি লাইফে ফার্স্ট টাইম আমি বানালাম, তার জন্য হয়তো একটু উল্টাপাল্টা হয়েছে। মানে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলি ব্যবহার করেছি তোমরাও কিন্তু অবশ্যই সেইগুলি ব্যবহার করো, কোনো কিছু স্কিপ করো না। দেখো, পেঁয়াজের রসটা আমাদের অনেকেরই পছন্দ হয় না, কিন্তু পেঁয়াজের রস আমাদের প্রচণ্ড পরিমাণে ছোটো চুল মানে গুঁড়ো চুল উঠতে সাহায্য করে আর চুলের শাইন আনে। তারপরে লেবু হচ্ছে আমাদের ড্যামেজের মানে ড্যান্ড্রফের প্রবলেম সরায়। তারপরে আছে তোমার আমলকি, অনেক সময় দেখো আমলা হেয়ার অয়েল পাওয়া যায়, তার মানে বুঝতেই পারছো আমলকি আমাদের চুলের জন্য কতটা পরিমাণে হেল্পফুল। তারপরে যে কারি পাতাটার মানে নিশ্চয়ই কোনো গুণাগুণ আছে, তার জন্য দেন। তারপরে মেথি, অনেকেই বলে এই ঠান্ডার ওয়েদারে মেথি না, ঠান্ডা লেগে যাবে, এটা কখনোই ভুল কথা। তুমি যদি দুপুর 12টায় শ্যাম্পু করো, তো সকাল 9টায় লাগালে দেন 3 ঘন্টা রেখে তুমি অনায়াসে শ্যাম্পু করতে পারবা। এবার তোমরা যদি অতটাই ভাবো না আমার ঠান্ডা লেগে যাবে, আমার পেঁয়াজের স্মেল পছন্দ না, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য না, কারণ আমি যেই কটা জিনিস ব্যবহার করেছি খুব ভালো। আর তোমরাও অবশ্যই মানে ফিডব্যাকটা আমাকে দিও, কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে জিনিসটা কেমন হয়েছে। তো আমি তো কালকে হোক পরশু হোক যবে হোক ইউজ করবই। আর তোমরা সবসময় চেষ্টা করবে পিওর কোকোনাট অয়েলটা নিয়ে, যেমন প্যারাশুট কোকোনাট অয়েলটাও খুব বেস্ট। শালিমারের একটা টিনের কৌটো আছে, ওটাও ভালো, কিন্তু আমি শালিমারেরই কোকোনাট অয়েল ইউজ করেছি, বাট ওটা টিনের কৌটো না, নর্মাল প্লাস্টিকের যে বোতলগুলি হয়, কারণ পাড়ার দোকানে না এগুলি পাওয়া যায় না। এবার আমি যদি আজকে না বানাই আবার লেট হয়ে যাবে, আবার আমি বানাতে পারবো না, তার জন্য আমি আজকেই বানিয়েছি। কারণ এর আগেও না মানে এই ইনগ্রেডিয়েন্টসগুলি পাওয়া যায় না, আর পাওয়া গেলেও মানে আনি হয়তো আজ বানাবো কাল বানাবো করে নষ্ট হয়ে যায়। আর জবা ফুল জানো তো আমাদের চুলকে কালো করে তোলে, চুলকে সতেজ করে তোলে। জবা ফুলের জন্য চুলের শাইনও আসে, তার জন্য আমি বলছি আমি যে কটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি। দেখো, জবা ফুল বাড়ির আশেপাশে পাওয়া যায়, বাড়ির আশেপাশে যদি না পাও, যারা ফুলের মালা বিক্রি করে বাজারে ফুল বিক্রি করে তাদের কাছে পাওয়া যায়। লেবু, আমলকি এইগুলি তোমার মানে বাজারে পাওয়া যায়। মেথি, কালো জিরে এইগুলিও তোমার পাড়ার দোকানে পাওয়া যায়। আর ওটাকে কী বলে, কারি পাতা, এটা আশেপাশে খুঁজতে হবে। আর ওটাকে কী যেন বলে, পেঁয়াজ তো অ্যাভেলেবেল। তো এই কটা জিনিস দিয়ে আমি আজকে আমার হোমমেড অয়েলটা ব্যবহার করেছি। আমি বারবার করে বলছি আমি কিন্তু কোনো ইউটিউব থেকে ব্যবহার করিনি। ইউটিউবে আরও অনেক কিছু দেয়, অনেক কিছু হজবরলা আমার মাথায় ঢোকে না। আর একটা জিনিস মোস্ট দরকার ছিল, তোমাদের বাড়ির ওখানে চেনবা হয়তো, আমরা এখানে মেনলি বলি কেশরী পাতা।
ওই পাতাটা আমি পাইনি আজকে, অনেক দিন ধরে খুঁজছিলাম। আমাদের ওই বাড়ির ওইদিকে মানে পাওয়া যায় না বলো, ফুল পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না। কোথায় খুঁজবো বলো যদি পাওয়া না যায়? তার জন্যে ওটা স্কিপ করে যেতে হয়েছে। ওটা দিলে চুল কালো হয়, তো ওটা আমি পাইনি। তো আমার মতে একটা তোমরা একটু কমেন্ট করে জানিও ইউজ করার পর যে দিদি কেমন হয়েছে। আমি তোমাদের সবাইকে বলছি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমার ভিডিও দেখো। আর কথা বলছি বেশি, তোমরা ভাবছো কাজ শুরু করছি না, কাজ অবশ্যই শুরু করবো। বানিয়েছি যতক্ষণ না তোমাদের দেখানোর জন্যই তো বানিয়েছি, কিন্তু তার আগে একটু গল্প করে নিই। আমাদের এখানে কিন্তু খুব শীত পড়েছে আজকে 2-3 দিন ধরে। আর শীতে জানো না এত কুড়ামি লাগছে ভিডিও বানাতে। যারা ভিডিও বানানো যেমন তেমন ভিডিও এডিট করতেও বেশি মানে প্রবলেম হচ্ছে। ভেবেছিলাম ঘুমিয়েছিলাম যে আজকে ভিডিও দেবো না, থাক এটা বানিয়েছি কালকে দেবো। তো বললাম না, দিতে গেলে দেরি হয়ে যাবে, কারণ কালকে আমি রিভিউটা দেবো। রিভিউটা জাস্ট দেখো, যারা যারা এই ভিডিওটা ওয়াচ করছো, আমি বলবো নেক্সট পরে যে ভিডিওটা আসবে অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখো, কারণ রিভিউটা দেখলে তোমরা নিজেও অবাক হয়ে যাবে। আমি আমার চুলটা এখন খুলে দেখাতে চাইছি না, কারণ উপর দিয়েই তোমরা বুঝতে পারছো, দেখেছো তো কেমন উস্কো খুস্কো চুলে ভর্তি। তো আমাদের বাড়িতে জানো তো একটা ছোট্ট পাপা আছে আমার ছেলের, যাকে নিয়ে সব সখীরা অল টাইম ব্যস্ত থাকে। জানো না, ওদের জন্য আমি এই ঘরে এসেছি, ওরা ওই ঘরে মানে মন্দির থেকে কাউ 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 করেই যাচ্ছে। ভিডিওতে ভয়েস ওভার দেবো কি। তো আরেকটা কথা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর অবশ্যই আশা করি তোমাদের চুলটা মানে প্রচণ্ড হেল্পফুল ভিডিও হবে এটা তোমাদের জন্য। বেশি কথা না বলে এবার দেখা যাক কী কী করি। জাস্ট আমি তো বলেই দিয়েছি, এবার ভালো করে করে দেখাবো কোনটার কী কী গুণাবলী, বুঝলাম? তো এই দেখো সব ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টো আমলকি কুচিয়ে নিয়েছি, তারপরে একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, তারপর আমি একটা লেবু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কারি পাতা, আর জবা ফুলের কড়ি নিয়েছি, ফুল পাইনি বলে কড়ি নিয়েছি, আর নিয়েছি মেথি আর কালো জিরে। তো আজকে আমার তেলটার পরিমাণ অনেকটাই কম হয়ে গেছিলো, কারণ পাড়ার দোকানে বেশি বড় কৌটো পাওয়া যায় না। তো এবার সব কিছুর গুণাবলী আমি বলছি। পেঁয়াজ প্রচণ্ড পরিমাণে ছোটো চুল গজাতে সাহায্য করে, আর লেবু ড্যান্ড্রফের সমস্যার থেকে আমাদের বাঁচায়, কারি পাতা চুলকে সতেজ করে তোলে, আর জবা ফুল যেটা সেটা চুলকে কালো করে তোলে আর চুলকে মোলায়েম বানায়। আর মেথি তো জানোই, মেথির বিভিন্ন তেল হয়, আমলার তেল হয়। মেথি তোমার চুলকে কালো রাখে, আর কারি পাতাও চুলকে সতেজ করে, আর কালো জিরে হচ্ছে চুলকে শাইন আনে। তো এই হচ্ছে আমার সবকটা ইনগ্রিডিয়েন্টসই তোমাদের দিতে হবে। কখনো কেউ বলো না দিদি পেঁয়াজের রস ভালো লাগে না, গন্ধ হয়, তাহলে কিন্তু হবে না। পেঁয়াজের রস কিন্তু দিতে হবে, কারণ পেঁয়াজের রসেই কিন্তু আমাদের মাথায় প্রচণ্ড পরিমাণে চুল ওঠে, ছোটো ছোটো চুল ওঠে, পেঁয়াজের রস দিতেই হবে। তো আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, এটার জন্যেই যা একটু তেল দরকার ছিল, কিন্তু পাড়ার দোকানে মানে পাওয়া যাচ্ছিলো না। তো আমি শালিমারের এই কৌটোগুলি কিনেছিলাম গ্রিন কালার। তো দেন সব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি ভেবেছিলাম গ্যাসে জাল দেবো 1/2 ঘন্টা, কিন্তু পরে দেখলাম আমার জেঠি শাশুড়ি উনুন জ্বালিয়েছে। তো আমি বললাম জেঠি তুমি তো ভাত করবে, ভাত করার পর এটা একটু বসিয়ে দেবো, বলছে হ্যাঁ দেবো। তো এটা পুরো কিন্তু আমি 1/2 ঘন্টা ধরে ফুটিয়েছি। এই দেখো ফুটানোর পর দেখতে পারবা সবগুলি কেমন ভাজা 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 হয়ে যাবে, দেখেছো? পেঁয়াজ দিয়ে রস বেরিয়েছে, তার জন্য লাল লাল লাগছে, জবা ফুল দিয়ে রস বেরিয়েছে, কারি পাতাগুলি ভাজা ভাজা হয়ে গেছে, কালো জিরে মেথিগুলি একটু লালচে লালচে হয়ে গেছে। তো পুরো 1/2 ঘন্টা ধরে ফুটিয়ে আমি স্নান করতে গিয়ে ফুটিয়ে 1/2 ঘন্টা ধরে এবার জাস্ট আমি এটাকে নামিয়ে ফেলবো। ভালো করে মিক্সড করে নিচ্ছি, কারণ একটা ডান্টি দিয়ে কিছু পাইনি, একটা কাঠের টুকরো পেয়েছি, এটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো এই দেখো আমার তেলটা কিন্তু 100% প্রিপেয়ার হয়ে গেছে। পেঁয়াজের রসের জন্য একটু উগ্র গন্ধ বেরোচ্ছে, তো ওটা স্কিপ করে দাও, একটু তো কষ্ট করতেই হবে, নাইলে তো রেজাল্ট ভালো পাওয়া যাবে না। তো এই দেখো এটা দিয়ে ভালো করে করে ঘোরাচ্ছিলাম, কেন বলো তো আমি মিক্সড করছিলাম। তো এটা হয়ে গেছে ব্যাস। এবারে আমি এটা ঠান্ডা করে ছেঁকে তারপর একটা কন্টেনারে ভরবো, আর ছেঁকে যেগুলি বেরোবে না ওইগুলি দিয়ে পেস্ট করে তোমরা মাথায় দিতে পারো, ভালো ফেস প্যাকের কাজ করবে, ফেস প্যাক না হেয়ার মাস্কের কাজ করবে। তো বাই বাই, আজকের ভিডিওটা এখানেই, ভালো থেকো সুস্থ থেকো।